2018 বিশ্বকাপ থেকেই বৈরী সম্পর্কের শুরু আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে। সেই আসরে কোয়ার্টার ফাইনালে এমবাপ্পেদের কাছে একরকম বিধ্বস্ত হয়েছিল লিওনেল মেসিরা। এরপর কাতার বিশ্বকাপের কথা তো সবার জানা, যেখানে ফাইনালে ফরাসিদের হারিয়ে শিরোপা জিতে আলবি সেলেস্তেরা। আর সেই জয়ের পর বুনো উল্লাস আঘাত করেছে এমবাপ্পেদের হৃদয়ে। তবে এসব ঘটনা কিছুটা পুরনো হলেও গেল কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্সকে উদ্দেশ্য করে এনজো ফার্নান্দেসের বর্ণবাদী গান তাতিয়ে দিয়েছে তাদের। আর সেই উত্তাপের দেখা মিলল অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনা ফ্রান্স কোয়ার্টার ফাইনালে। বোর্দোয় কোয়ার্টার ফাইনাল চলাকালীন আগ্রাসী ছিল দুই দল। ক্ষণে ক্ষণে বাঘ বিতণ্ডায় জড়িয়েছিলেন ফুটবলাররা। কঠিন পরীক্ষায় পড়তে হয় রেফারিকে। এক লাল কার্ড সহ 5টি কার্ড দেয়া হয়েছে উভয় দলের ফুটবলারদের। ম্যাচ শেষে উত্তেজনার মাত্রা ছাড়িয়ে যায় সবকিছু। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন ফরাসি ফুটবলাররা। এ সময় ফ্রান্সের ফুটবলার এনজো মিলোট আর্জেন্টিনার ডাগআউট লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালি ও অঙ্গভঙ্গি করেন। তখন বিবাদে জড়ান আলবি সেলেস্তে ফুটবলাররা, যেখানে যোগ দেন দুই দলের কোচরাও। এ সময় হাতাহাতি করেন তারা। রেফারি এসে থামান দুই দলকেই। লাল কার্ড দেয়া হয় মিলোটকে। একই অবস্থা বিরাজ করে দর্শকদের মাঝেও। গ্যালারিতে নিজ দলকে সমর্থন করতে অসংখ্য আর্জেন্টাইন সমর্থকের উপস্থিতি ছিল বোর্দোয়। ম্যাচ পরবর্তী ফরাসিরা উদযাপন করতে গিয়ে আক্রমণ চালায় আকাশী নীল সমর্থকদের উপর। এ সময় নিরাপত্তা কর্মীরা সতর্ক অবস্থায় থাকায় সংঘর্ষ বেশি দূর এগুতে পারেনি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্টেডিয়াম থেকে বের করা হয় সফরকারী সমর্থকদের। ম্যাচ শেষে আক্ষেপ প্রকাশ করেন আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাসচেরানো। ম্যাচের ফলাফলের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। পরবর্তীতে এসব বিষয়ে আয়োজকরা বিশেষ সতর্ক থাকবেন বলেও প্রত্যাশা করেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।